মুখের কথায় চিরা ভিজে না। চিরা ভিজাইতে হইলে পানির দরকার, সেই পানি কেনার জন্য টাকা দরকার। টাকা এমনি এমনি হয় না, সেই টাকা জোগাড় করার জন্য ভালো কর্মর দরকার। ভালো কর্ম এমনি এমনি হয় না, সেই ভালো কর্মর জন্য পরিশ্রম দরকার। পরিশ্রমটা এমনিতেই হয় না, তাহলে মানুষ পরিশ্রম সৌভাগ্যের পরিস্থিতি বলতো না। তো সেই ভালো কর্মের জন্য দরকার ভালো পরিশ্রম, পরিশ্রমের জন্য দরকার শিক্ষা। আর শিক্ষাটাও এমনিতে হয় না, সেটাও পরিশ্রমের ব্যাপার, মেধার ব্যাপার। তো ভালো শিক্ষার জন্য দরকার টাকা। সেই টাকার জন্যই যদি এত কিছু ঘুরে ফিরে হয়, তাহলে মুখের কথায় কেন চিরা ভিজবে? তাই তো বলি, মুখের কথায় চিরা ভিজে না। চিরা ভিজাইতে হইলে পানি দরকার, সেই পানি কেনার জন্য। বন্ধুরা, আজকে চরম একটি বিপদগ্রস্তর মধ্যে পড়ে গেছি। হুন্ডায় তেল নাই, ডানের পাম্প বন্ধ, বামের পাম্প আরে আল্লাহ, বামের পাম্পও বন্ধ। কি করা যায় তাইলে দেখে নিয়ে। ভাই রে ভাই, বলার কিছুই নাই। পুরা গাড়িতে তেল নাই। আসাদ গেট আসছিলাম, এই যে গাড়ি কাঁপতেছে। এখন এই ট্রাস্ট পাম্প পর্যন্ত যাওয়া যাবে কিনা সেটাও জানি না। একটু পরিমাণ তেল নাই, গাড়ি লাফালাফি করতেছে। এই যে এখান থেকে একটা জাম দিবে, জাম। ও এখন এই ট্রাস্টে যাচ্ছি ভাই। ট্রাস্টে যদি বন্ধ থাকে তাহলে গাড়ি হাঁটাইয়া নেওয়া ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। নাইট ভিউতে বেরোচ্ছিলাম, এই যে সংসদ ভবন দেখতে পারতেছেন, আবারও সেই সংসদ ভবন। গাড়ির স্পিরিটেই সংসদ ভবনের সামনে দিয়ে যাচ্ছি। এই যে গাড়ি ধাক্কা মারতেছে ভাই, আমি জানি না যে ট্রাস্ট পর্যন্ত যাইতে পারবো কিনা। ট্রাস্ট পর্যন্ত যাওয়া যাবে কিনা আমি জানি না ভাই। দোয়া করেন জানি যাওয়া যায়, নাহলে গাড়ি ধাক্কা ছাড়া আর হয়ে নাই। ট্রাস্ট খোলা পাওয়া দরকার, কারণ নাইলে এই অবস্থায় কি করব বলেন। কোনো তেলের দোকান যদি খোলা না পাই তাহলে হইলো। একদম মিটার 00। তেল ভরার কথা ছিল আরো আগেই, কিন্তু ভরা হয়নি আলস্যমির কারণে। এখন ভাই আছি সংসদ ভবনের কোনায়, খামার বাড়ি। এখানে তেল নাই ভাই, পাম্প বন্ধ। পাম্প যেহেতু বন্ধ, তাহলে এখন কি করণীয় দেখেন। গাড়ি আমার টানতেছে, ধোক্কা দিচ্ছে। এখন পর্যন্ত আমি শিওর না যে যেতে পারবো কিনা। ধাক্কা দেওয়া লাগতেও পারে, আমি মিডিয়াম রেঞ্জে টাইনা যাচ্ছি। যদি সম্ভব হয় তাহলে তো তেল পাওয়া যাবে, আর না হলে একদম ধাক্কাইয়া আনা ছাড়া আর কোনো রাস্তা নাই। বিকজ আসার মতন তেল আমার গাড়িতে নাই। এই সংসদ ভবনের থার্ড, কিন্তু ওই যে সামনে বিজয় সরণির আগে জিয়া উদ্যান, তারপর মিরপুর 10, বিজয় সরণি, এই মোচরটা থেকে গ্যাপে যদি পাই। খোলা তেল নিতে বলতেছিল, খোলা তেল তো নেওয়া দরকারই নেই, এর জন্য নেইও না ভাই। আর তেল ছিল ভাই, এমন তেল ছিল টাঙ্কি ওয়াশের পর সম্পূর্ণ তেলগুলো আমার ফালাই দিতে হয়েছে। এর রিজন ছিল জং করা ছিল। একটু স্লো করতে হবে আমার। এখানে ভাই ওই যে ইউটার্ন দিলাম, বামাতে ক্যামেরার গাম্বেল দ্বারা, তো এর জন্য মোচরটা ডেঞ্জারাস এবং ভয়ানক। আমি সামনে দিয়ে দেখি ট্রাস্টের তেল পাওয়া যাবে কিনা। এই মামা, ট্রাস্ট খোলা আছে? তেল নেওয়া যাবে ট্রাস্টে? যা, এটা গ্রিন সিগন্যাল দিল, যাবে নাকি? গেলে তো ভালোই, আলহামদুলিল্লাহ। দেখাবো আপনাদের। গাড়ি ধোক্কা দিতেছে, বারবার ধোক্কা দিচ্ছে ভাই। চলে আসছি ভাই 3 মিনিটে বিজয় সরণি। এটা কি দিনের বেলা সম্ভব ছিল নি ভাই? জীবনেও সম্ভব ছিল না ভাই। জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু জ্যাম দিও না।
এটাই মূল মেরুর প্রবলেম ভাই। ট্রাস্ট ট্রাস্ট এই ট্রাস্টটাকে ফলো করে যেতে হবে। আরে আল্লাহ, খোলা খোলা, লাইট তো জ্বলে, মেরু খোলা ইনশাল্লাহ। বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক। ধুলা প্রচুর ভাই, ক্যান্ডেল প্রচুর ধুলা। আমি এখান থেকে ইউটার্ন নেবো, একটু আবার ব্রেক দেবো। টিংটাও বন্ধ ছিল, ইউটার্নটা নিলাম এই পাশ থেকে। অলরেডি ভাই চলেই আসছি ট্রাস্টে, দেখি। ভাই সামনে ঘুরে সময় আবার যন্ত্রণা রে। পাওয়া গেল অবশেষে। ভাই আমি আমারটা করতেছি, আমি ব্লগার তো পুরো, আপনি দিতে দেন আমাকে। আপনার এইখানে কোনো ফুটেছে আমার পুশ করা ছিল। সর্ষের তেলটা বললাম, পরে কথা বলবো। অবশেষে ভাই তেল পাইলাম। তেলের কাটা লোড, তেল পাইলাম, রিল্যাক্স। এখন যাচ্ছি, দেখা যায় কই যাওয়া যায়। হ্যালো বন্ধুরা, অনেক রাইড করে আসলাম। রাইড করে আসার পর তাকে একটা কথা মনে পড়লো, গল্প, কবিতা। এই যে ঘাটটা দেখতেছেন, এখানে থাকতো সাবেক স্বৈরা শাসক, প্রধানমন্ত্রী, মানুষে বলে জননেত্রী শেখ হাসিনা। আবার আমি যেটা বলছি এটা অনেক মিডিয়ায় বলে। এই তার গেট ছিল। তো এখন আমরা এই গেটটা ক্রস করতেছি। তো কবিতাটা পড়তে মানে মনে পড়লো, কবিতাটা আপনাদেরকে শোনাই। দাঁড়ান আমি রাস্তাটা ক্রস করে নিই আগে, কারণ এক হাতে ফোন, আমার রাস্তাটা ক্রস করতে হবে আগে। আমি বললাম ক্রস করতে। এখন কবিতাটা বলি, শোনেন। মুখের কথায় চিরা ভিজে না, চিরা ভিজাইতে হইলে পানির দরকার। সেই পানি কেনার জন্য টাকা দরকার। টাকা এমনি এমনি হয় না, সেই টাকা জোগাড় করার জন্য ভালো কর্মর দরকার। ভালো কর্ম এমনি এমনি হয় না, সেই ভালো কর্মর জন্য পরিশ্রম দরকার। পরিশ্রমটা এমনিতেই হয় না, তাহলে মানুষ পরিশ্রম সৌভাগ্যের পরিস্থিতি বলতো না। তো সেই ভালো কর্মের জন্য দরকার ভালো পরিশ্রম। পরিশ্রমের জন্য দরকার শিক্ষা। আর শিক্ষাটাও এমনিতে হয় না, সেটাও পরিশ্রমের ব্যাপার, মেধার ব্যাপার। তো ভালো শিক্ষার জন্য দরকার টাকা। সেই টাকার জন্যই যদি এত কিছু ঘুরে ফিরে হয়, তাহলে মুখের কথায় কেন চিরা ভিজবে? তাই তো বলি, মুখের কথায় চিরা ভিজে না, চিরা ভিজাইতে হইলে পানি দরকার। সেই পানি কেনার জন্য টাকা দরকার। সেই টাকা ম্যানেজ করার জন্য ভালো কর্মের দরকার। সেই ভালো কর্মের জন্য শিক্ষার দরকার। সেই শিক্ষার জন্য ভালো সময় দরকার। ভালো সময়ের জন্য আবারও সেই অর্থের দরকার। তো বন্ধুরা, এটা দিয়ে কিছু যদি শিখতে পারেন শিখেন,
না শিখতে পারলে বললেন কমেন্ট বক্সে, আমি বলে দেব এর অর্থ। এর অর্থটা খুবই সিম্পল, ঘুরে ফিরি বটতল, সবকিছুই ঠিক থাকবে যদি আপনি নিজে ঠিক থাকেন এবং নিজের পরিশ্রম এবং নিজের সততা, নিজের কর্মঠ, এগুলো সব যদি ঠিক রাখেন। তো এর জন্যই তো বলি, মুখের কথায় চিরা ভিজে না, চিরা ভিজাইতে হইলে পানির দরকার। এই পানি সেই পানি না ভাই, আর এই চিরা সেই চিরা না ভাই, আর এই কর্ম সেই কর্ম না ভাই, আর এই সময়টাও সেই সময়টা না ভাই। কিছুটা স্পেসিফিক টিউনলেটেড করা, হয়তো অন্য অর্থে বোঝানোর চেষ্টা করেছি, আপনারা কিভাবে বুঝে নিছেন সেটা জানি না, তবে যারাই বুঝতে পারবেন, যারাই বুঝে নিছেন তারাই লিজেন্ড। তো এই ছিল আমার একটা ছোট্ট কবিতা। এর লেখক আমি নিজেই, এবং গায়ক, কবি, সুর, গীতিকার যাই বলেন সবই আমি নিজে। তো বন্ধুরা, দেখা হবে অন্য আরেকটা কোনো ভিডিওতে। আমার ব্লগ বললেন, নাইট ভিউ বলেন, সম্পূর্ণটাই শেষ। তেল ভরা দরকার ছিল, তেলটাও ভরে চলে আসছি, এবং ফাঁকে আপনাদের একটা গল্প এবং কবিতা শুনিয়ে দিছি। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা।